জাহান্নাম কেমন হবে? কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত ভয়ঙ্কর বাস্তবতা। বন্ধুরা, আপনি কি জানেন এই পৃথিবীর আগুনে আমরা কয়েক সেকেন্ডও থাকতে পারি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। ভাবুন, যে আগুনে আমরা হাত দিতে পারি না, সেই আগুনের চেয়ে 69 গুণ বেশি ভয়ঙ্কর আগুন অপেক্ষা করছে। আজ আমরা জানবো জাহান্নাম কেমন, সেখানে মানুষ কি খাবে, সেখানে কি তাদের খেতে দেয়া হবে, কি পান করবে, কারা সেখানে যাবে, সবকিছু কুরআন ও সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী। জাহান্নামের সৃষ্টি কুরআনে বলা হয়েছে আল্লাহর জাহান্নাম সৃষ্টি করেছেন অবাধ্য ও গুনাহগারদের জন্য শাস্তির জন্য। এই জাহান্নাম শুধু আগুন নয়, এটা এমন এক ভয়ঙ্কর জায়গা যেখানে রয়েছে অন্ধকার, আগুন এবং অসীম শাস্তি, যার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন জাহান্নামের 7টি দরজা আছে। প্রতিটি দরজা নির্দিষ্ট কিছু মানুষের জন্য, অর্থাৎ সব মানুষ এক জায়গায় নয়, তাদের গুনাহ অনুযায়ী ভিন্ন ভিন্ন স্তরে রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। সেটি 70 বছর ধরে নিচে পড়তে থাকে, তবু শেষ পর্যন্ত পৌঁছায় না। ভাবুন জাহান্নাম কত গভীর হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। ভেবে দেখুন, যেই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, তার থেকেও 70 গুণ বেশি আগুন আমাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের তুলনায় অসংখ্য বেশি গুণ ভয়ঙ্কর, যার মধ্যে গুনাহগার ব্যক্তিদের শাস্তি দেয়া হবে। কোরআনে বলা হয়েছে জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। যখন জাহান্নামবাসীরা অসহ্য যন্ত্রণায় থাকবে, তখন তারা বলতে থাকবে, হে মালিক, তোমার প্রভুকে বলো তিনি যেন আমাদের শেষ করে দেন। কিন্তু তাদের বলা হবে তোমাদের এখানেই থাকতে হবে। জাহান্নামের খাবার কোরআনে বলা হয়েছে জাহান্নামের একটি ভয়ঙ্কর গাছ আছে, যার নাম জাক্কুম। এই গাছের ফল দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। ক্ষুধার কারণে জাহান্নামবাসীরা বাধ্য হয়ে এই ফল খাবে। যখন জাহান্নামবাসীরা তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইবে, তখন তাদের দেয়া হবে ফুটন্ত পানি। কুরআনে বলা হয়েছে এই পানি তাদের মুখের চামড়া গলিয়ে দেবে, তবুও তারা তৃষ্ণাতে ওই ফুটন্ত পানি পান করতে থাকবে। একবার চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। কুরআনে আরো বলা হয়েছে জাহান্নামবাসীদের জন্য থাকবে আগুনের পোশাক এবং তাদের মাথার উপর ঢালা হবে ফুটন্ত পানি। আল্লাহ কুরআনে বললেন যখন তাদের চামড়া পুড়ে যাবে, প্রচন্ড আগুনের তাপে যখন তাদের চামড়া পুড়ে যাবে, যখন তারা শাস্তি পেতে পেতে কাতর হয়ে পড়বে, তখন আবার তাদের নতুন চামড়া দেয়া হবে। তাদের মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না, সেখানে মৃত্যু বলে কোনো জিনিস নেই। সারা জীবন যাতে তারা আবার শাস্তি অনুভব করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাওয়া মানুষেরও পায়ের নিচে আগুন থাকবে। অর্থাৎ যারা জাহান্নামের সব থেকে কম শাস্তি পাবে, তাদের পায়ের নিচে এক জাহান্নামের জুতো দেয়া হবে এবং সেই আগুনের কারণে তাদের মগজ ফুটতে থাকবে, তবুও সে মনে করবে তার শাস্তি সবচেয়ে বেশি। ভেবে দেখো একবার, এত সহজ শাস্তি যদি এত কঠিন হয়, তাহলে যাদের কঠিন শাস্তি
তাদের কত কঠিন হবে। ভেবে দেখো আমরা কি পারবো সেই শাস্তি সহ্য করতে? ভেবে দেখো তোমার আমার সাথে যদি এই ঘটনা ঘটে যায় কি হবে? মরে যাওয়ার পর আফসোস করে আর কোনো লাভ হবে না, আর বলে কোনো লাভ হবে না। পৃথিবীতে ফিরে আসার মতন আর কোনো ক্ষমতা থাকবে না। কুরআন ও হাদিসে বলা হয়েছে, যারা নামাজ ছেড়ে দেয়, অহংকার করে, মিথ্যা কথা বলে, মানুষের গীবত করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ খায়, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। সামান্য দুনিয়ার আগুনের তাপ দূর থেকে আমরা সহ্য করতে পারি না, আর এই আগুনের থেকে আরো 70 গুণ বেশি ভয়ঙ্কর হবে সেই আগুন, আর সেই আগুনের মধ্যেই আমাদের থাকতে হবে। ভেবে দেখো বন্ধু, সেই আগুন যার মধ্যে আমাদের থাকতে হবে। সেখানে কোনো খাবার থাকবে না, ওই খাবারও শাস্তি। তৃষ্ণায় তোমার জীবন ফেটে যাবে, তখন তোমাকে দেয়া হবে প্রচন্ড গরম ফুটন্ত পানি, যে পানি পান করার সাথে সাথে মুখের চামড়া গলে যাবে। বন্ধুরা, এই পৃথিবীর জীবন খুব ছোট। আজ আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি তাহলে তিনি ক্ষমাশীল, তিনি রহমান। কিন্তু যদি আমরা গুনাহর পথেই থাকি তাহলে সেই ভয়ঙ্কর জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতে পারে। এই সামান্য ভিডিও দেখে, এই ভিডিওর কিছু ফুটেজ দেখে আপনার যদি ভয় লেগে থাকে, একবার জন্য ভেবে দেখো সত্যি সত্যি হলে কতটা ভয়ঙ্কর হবে। আর এই ভিডিওর মাধ্যমে যে ফুটেজগুলো দেখানো হয়েছে এগুলো তো এআই দ্বারা বানানো। এই ভিডিও দেখেই যদি তোমার শরীর কেঁপে ওঠে তাহলে ভেবে দেখো আল্লাহর সত্যিকারের আগুন সেটা কতই নয় ভয়ঙ্কর। ভেবে দেখো বন্ধু একবার, আজ আমরা লোকের গীবত করায় ব্যস্ত, অন্যের হক মেরে খাওয়ায় ব্যস্ত, সুদ ঘুষ খাওয়ায় ব্যস্ত। বন্ধু, এই দুনিয়া বেশি দিনের না, আজ আছি কাল নেই। এই মৃত্যু কঠিন ভয়ঙ্কর। ফিরে আসো নামাজের পথে, ফিরে আসো আল্লাহর পথে।